আপনি নিজের থেকে বলেন ক্যামেরা স্টার্ট করে কাজী শামসুল হক সাহেব দিয়ে স্টার্ট করে তাইলে ওই কাজী শামসুল হক সাহেব আমাদের আকলমের গৌরব। আমি স্কুল জীবন থেকে ছোটোবেলা থেকে ওনার সাথে পরিচিত, ওনাকে দেখতাম এবং আমার চাচা সম্পর্কে ওনাকে আমরা সম্বোধন করতাম এবং এলাকায় খুবই একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসাবে আমি ছোটোবেলা থেকে ওনাকে দেখে আসছি। তো ওনার সম্বন্ধে আমার যেটুকু স্মৃতি সেটি হলো উনি খুব সুবক্তা ছিলেন। আমরা যখন স্কুলে নিচের ক্লাসে পড়তাম, স্কুলের এমন কোনো অনুষ্ঠান ছিল না যেখানে ওনাকে দাওয়াত করা হতো না। এখন ওই সময়ে আমরা ছোট্ট ছিলাম, স্মৃতিতে নাই যে উনি কোন পদবিতে ওখানে আসতেন। গণ্যমান্য একজন এলাকার হিসাবেই ওনাকে দাওয়াত করা হতো এবং উনি প্রত্যেকটা মিটিংয়ে উনি বক্তৃতা দিতেন। ওনার বক্তৃতা আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম এবং প্রত্যেকটা বক্তৃতায় উনি একটা গল্প বলতেন এবং খুব আমরা উপভোগ করতাম। তো ওনার সম্বন্ধে এই ছোটোবেলা থেকেই একটা আমার বিশেষ করে একটা আগ্রহ ছিল যে এই তো উনি খুব মিষ্টভাষী এবং সদালাপী, সবাই ওনাকে ভালোবাসতেন। তারপরে তো স্বাধীনতা যুদ্ধ যখন আসলো তখনও আমি ছাত্র, আমি ঢাকায় থাকি, আমার এলাকার সাথে অতটা যোগাযোগ ছিল না। আমি যতটুকু ওনার সম্বন্ধে জানি সেটা হলো বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে উনি দৃঢ় সংকল্প ছিলেন। আমাদের এলাকায় শর্ষিনা পীর সাহেবের আখড়া দরবার, ওইখানে রাজাকারের ট্রেনিং হতো। সে সত্ত্বেও ওই শর্ষিনার প্রভাব সত্ত্বেও এই এলাকায় কিছু দৃঢ়চেতা লোক ছিলেন যারা স্বাধীনতার পক্ষে কথা বলতেন এবং সংগ্রাম করেছেন। তার মধ্যে উনি নেতৃস্থানীয় কাজী শামসুল হক। ওনার আমি যেটুকু জানি, উনি ওই সময় সংকল্প করেছিলেন যে আমি স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমি জুতা পরব না। তো এই কথাটা সর্বজনবিদিত, সবাই জানে। এরপর হঠাৎ একদিন শুনি যে কাজী শামসুল হক সাহেবকে আর্মি, পাকিস্তান আর্মি ওনাকে গ্রেপ্তার করেছে। তারপরে তো অনেক জল্পনা কল্পনা, কি হয় সবার ভিতরে একটা ত্রাহি একটা ভাব যে কি হয়। এরপরে শুনলাম যে ওনাকে হুলারহাট নিয়ে গেছে লঞ্চে আর্মি। তারপরের ঘটনা খুবই সংক্ষিপ্ত, আমরা যেটুকু জানি যে হুলারহাট লঞ্চ ঘাট এবং স্টিমার ঘাট একই ঘাট। সেই ঘাটে ওনাকে নামিয়ে ওই সাথে সাথে ওনাকে যখনই শনাক্ত করা হয়েছে যে এই কাজী শামসুল হক সাহেব, তো ওনাকে ওই আর্মির লোকজন গুলি করে নদীতেই ফেলে দিয়েছে। ওনার লাশ পাওয়া যায় নাই, এইটুকুই আমি জানি আর কি ওনার সম্বন্ধে। এই তো ওনার জীবনের এইভাবে সমাপ্তি। উনি শহীদ, আমাদের মুক্তি সংগ্রামে একজন শহীদ, সম্মানিত একজন শহীদ হিসেবে আমরা তাকে এখনও স্মরণ করি। যে মানুষের সাথে মেলামেশা, মানুষের সাথে তার আর্থিক খুব একটা মানে অধিক সচ্ছলতা ছিল না, তারপরে মানুষের সাথে মানুষের উপকারে আসা, সেটা ফিজিক্যালি আর্থিক, এর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না, ধারণা এটুকু আছে যে উনি
স্টার্ট করুন এটা, স্টার্ট করুন। আছে। ওনার সম্বন্ধে এইটুকু আমি দেখছি যে মানুষের বিপদ আপদে উনি সবসময় তাদের পক্ষে কাজ করেছেন এবং যারা নির্যাতিত তাদের পক্ষে উনি কাজ করেছেন, এটুকু আমি দেখেছি। আপনি যখন শুনলেন যে কাজী সাহেব মারা গেলেন, তাকে হত্যা করা হয়, আচ্ছা, তারপর আপনার প্রতিক্রিয়াটা কি এবং কিভাবে জেনেছিলেন আপনি, কার কাছ? প্রথম কিভাবে জেনেছিলেন? ওইটা কোনো ব্যক্তি বিশেষ না, এটা সবাই ভিতরেই একটা আলোচনা ছিল এবং ওনাকে যখন ধরা হয়েছে তখনই একটা যে একটা চিন্তাভাবনা মানুষের মধ্যে একটা যে ওনার কি হয়। তো এই হঠাৎ শুনলাম যে ওনাকে এরকম ওখানে গুলি করে মেরে ফেলা হয়েছে। এটা তো সবাই, এটা এখন নির্দিষ্ট যে কারোর কাছ থেকে খবর এরকম মনে পড়ে না আর কি। হ্যাঁ, এইসব আপনার কি প্রতিক্রিয়া হয়েছিল? প্রতিক্রিয়া অবশ্যই একজন আপনজন এবং দেশের একজন বীর, একজন পুরুষ, ওনার এইভাবে একটা জীবনাবসান, এটা তো অবশ্যই একটা দুঃখজনক। এবং আমি তখন তো কম বয়স, সেই সময়ের প্রতিক্রিয়া তো খুবই খারাপ ছিল, খুবই দুঃখজনক ছিল এই প্রতিক্রিয়া আর কি। এটা তো প্রকাশ করার মতো কিছু ছিল না, অনুভব করতাম যে আহারে একটা আমাদের একজন আপনজন চলে গেল এবং তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, একটা অস্বাভাবিক মৃত্যু। এইটা আর কি একটা কষ্টের বিষয় ছিল এবং এই কষ্টটা শুধু আমার একার না, এলাকার প্রত্যেকটা মানুষই তার ব্যাপারে আফসোস করেছেন।